মুরগির ভাইরাসজনিত রোগের কোনো ঔষধ নেই, এটা আমরা অনেকে জানি, অনেকে জানি না। ভাইরাসজনিত রোগগুলো কী? যেমন রানীক্ষেত, গাম্বুরো, বসন্তগুটি ইত্যাদি অনেক রোগ আছে যেগুলো ভাইরাসজনিত রোগ, যেগুলোর কোনো ঔষধ নেই। আমাদের মুরগি ভাইরাসজনিত রোগে যেন আক্রান্ত না হয় আমরা ভ্যাকসিন করে থাকি। কিন্তু এমন কিছু সময় আছে যখন ভ্যাকসিন করা যায় না। যখন প্রচুর গরম তখন মুরগিকে ভ্যাকসিন করা যায় না। এটা অনেকে জানি, আবার অনেকে জানি না। আবার মুরগি যখন ঠান্ডা থাকে বা শরীরে জ্বর থাকে বা অন্যান্য সমস্যা থাকে, যেমন আমাশয়, রক্তামশয়, তখনও মুরগিকে ভ্যাকসিন করা যায় না। কিন্তু আপনার মুরগিকে ভ্যাকসিন করাটা জরুরি। ভ্যাকসিন করার সময়টা চলে যাচ্ছে বা আপনি ভ্যাকসিন করতে সমস্যাগ্রস্ত হচ্ছেন, তখন কি করবেন? আজকে আমার এই ভিডিওতে আলোচনা করব। আমি এমন দুইটা ওষুধ সাজেস্ট করব, আপনারা যদি আপনাদের মুরগিকে ভ্যাকসিন না করেন, এই দুটো ওষুধ যদি বাসায় রাখেন, মাঝে মধ্যে আপনার মুরগিকে যদি এই দুটো ওষুধ প্রয়োগ করেন, আপনার মুরগি ভ্যাকসিন ছাড়াই সুস্থ থাকবে সারা বছর ইনশাআল্লাহ। এতে কোনো সন্দেহ নেই। ভিডিওটা হয়তো একটু বড় হবে, কারণ আজকে আমার এই ভিডিওতে আমি সকল ধরনের ভাইরাসজনিত রোগের লক্ষণ এবং কি চিকিৎসা সম্পর্কে আলোচনা করব, এবং কি গুরুত্বপূর্ণ যে দুইটা ওষুধের কথা বলেছি, যেগুলো আপনার মুরগিকে মাঝে মধ্যে খাওয়ালে আপনার মুরগি কোনো ভাইরাসজনিত রোগে আক্রান্ত হবে না, মানে রানীক্ষেত, গাম্বুরো এসব রোগে আক্রান্ত হবে না। তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন। অনেকে বলে বুঝতে পারিনি ভাই, বুঝি না। যদি আপনি টেনে টেনে দেখেন কিছুই বুঝতে পারবেন না। না টেনে শেষ পর্যন্ত দেখুন, আপনি বুঝেছেন এটা বলতে বাধ্য, এবং কি কমেন্ট করবেন যারা আমার কথা বুঝতে পেরেছেন, ভিডিওটা দেখে উপকৃত হয়েছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে। নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও। শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লেগে যায় একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক সদস্য, তারা সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। সর্বপ্রথম আপনাদের জানতে হবে ভাইরাস কী। ভাইরাস হলো এক প্রকার ক্ষুদ্র জৈবকণা বা মাইক্রো অর্গানিজম, যা কেবল জীবন্ত কোষের অভ্যন্তরেই শুধু বংশবিস্তার করতে পারে। এরা হলো সহজীব ভাইরাস, যা জৈব রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত। উপযুক্ত পোষক দেহের অভ্যন্তরে জৈব রাসায়নিক উপাদান ব্যবহার করে সংখ্যা বৃদ্ধি করতে সক্ষম এই ভাইরাসগুলো। এই দুইটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সমস্ত ভাইরাসের বিদ্যমান। অতএব ভাইরাসটি এক ধরনের জীব হিসাবে বিবেচিত হয়। মানুষ, প্রাণী, পশু পাখি, গাছপালার বিভিন্ন রোগের জন্য ভাইরাস দায়ী। প্রথমেই আলোচনা করা যাক ভাইরাসজনিত রানীক্ষেত রোগ নিয়ে। রানীক্ষেত মোরগ মুরগি ভাইরাসজনিত একটি মারাত্মক রোগ। সমস্ত বয়সের মুরগি এই রোগে আক্রান্ত হয়ে থাকে। এই রোগে আক্রান্ত হলে শতকরা 100%, মানে 100%-এর মধ্যে 100%ই মুরগি মারা যেতে পারে। আর বাচ্চা মুরগি যদি আক্রান্ত হয় তাহলে তো এতে টিকে পাওয়ার খুব সম্ভাবনা কমই থাকে। বাচ্চা মুরগি আক্রান্ত হলে সবচেয়ে বেশি মারা যায়। এবার আলোচনা করা যাক রানীক্ষেত রোগের লক্ষণসমূহ সম্পর্কে। আপনার মুরগি যখন রানীক্ষেত রোগে আক্রান্ত হতে চলেছে বা আক্রান্ত হয়ে যায়, তখন মুরগি হাঁচি, কাশি, শ্বাসকষ্টে ভুগবে, গলায় গড়গড় শব্দ হবে। এগুলো হচ্ছে রানীক্ষেত রোগের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ লক্ষণ। শ্বাসতন্ত্র এবং স্নায়ুতন্ত্রগুলি বিশেষ ক্ষতিগ্রস্ত হয়। শ্বাস প্রশ্বাসে সংক্রমণ হওয়ার কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে। যখন আপনার মুরগির হাঁচি, কাশি, শ্বাসকষ্ট, গলায় গড়গড় শব্দ করবে, তখনই আপনার বুঝতে হবে আপনার মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হতে চলেছে, আক্রান্ত হতে যাচ্ছে। যেহেতু রানীক্ষেত রোগটি স্নায়ুতন্ত্রে আক্রমণ করে, এর ফলে আপনার মুরগি প্যারালাইসিসড হয়ে যাবে এবং কি গাড় বাঁকা হয়ে যাবে। মুরগি হাঁটতে পারবে না, ডানা অচল হয়ে যাবে, ডানা ছেড়ে দেবে। মুরগিটা মাথা ঝুঁকে নিচু দিয়ে ঝিমাবে, খাবার খাওয়া বন্ধ করে দেবে। তাহলে আপনি বুঝতে হবে আপনার মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হয়ে গিয়েছে, এবং কি সাদা চুনা পায়খানা করবে আপনার মুরগি। আরও লক্ষ্য করবেন আপনার মুরগির শরীরে জ্বর জ্বর ভাব হয়েছে, আপনার মুরগির শরীর কাঁপন ধরবে, আর হঠাৎ মুরগি লাফিয়ে বা ডানা ছেড়ে দিয়ে শুয়ে ডানাগুলো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মৃত্যুবরণ করবে। মুরগির রানীক্ষেত রোগে আক্রান্ত হলে সবুজ পায়খানাও করে, সেই পায়খানাটা নুডলস এর মতো হয়ে থাকে। তাহলেও বুঝতে হবে আপনার মুরগি রানীক্ষেত রোগে আক্রান্ত হয়েছে। এবার আলোচনা করা যাক গাম্বুরো রোগ নিয়ে। গাম্বুরো রোগ মোরগ মুরগির ভাইরাসজনিত একটি মারাত্মক রোগ। সমস্ত বয়সের মুরগিকে এই রোগে আক্রান্ত হতে পারে। বেশিরভাগ আক্রান্ত হয় 2 থেকে 7 সপ্তাহ বয়সী মুরগি, বাচ্চা মুরগি। এই রোগটি বাংলাদেশের প্রায় প্রতিটি খামারেই কম বেশি দেখা যায়। যারা অল্প মুরগি পালন করেন তারা এই রোগে আক্রান্ত হয় তাদের মুরগি।
যারা বেশি মুরগি পালন করেন তাদের মুরগিও এই রোগে আক্রান্ত হয়। বাচ্চা মুরগি আক্রান্ত হলে প্রায় 40-60% এই মুরগির মৃত্যুর হার হতে পারে, মানে শতকরা 40-60% আপনার মুরগি মারা যেতে পারে। এবার আলোচনা করা যাক গাম্বুরো রোগের লক্ষণ সম্পর্কে। যেই মুরগিটা গাম্বুরো রোগে আক্রান্ত হবে সেই মুরগিগুলো সাদা পাতলা পায়খানা করবে, বায়ুপথে মলদ্বার ভেজা থাকবে, মুরগিটা যে দিক দিয়ে পায়খানা করবে তার আশেপাশ ভেজা থাকবে, মলদ্বারে মুখ ফুলে উঠবে, মানে যেখান দিয়ে পায়খানা করে ওই দিক দিয়ে অনেকটা ফুলে যাবে। মোরগ মুরগি তার নিজের মলদ্বার ঠুকতে থাকবে, মানে গাম্বুরো রোগ হলে মুরগি খাবার খাবে না তেমন একটা, সে তার ওই পায়খানাটাই ঠুকরায়, মানে অনেক বেশি। এটা ঠুকরাতে পারে, নাও ঠুকরাতে পারে। গোড়ালি এবং সমস্ত আঙ্গুলগুলো ফুলে ওঠে, মুরগির শরীরের আঙ্গুল বা হাঁটু এগুলো অনেকটা ফুলে যায়। দেহের পানি শূন্যতা দেখা দেয়। বন্ধুরা, মুরগি যখন গাম্বুরো রোগে আক্রান্ত হয় তখন শরীর থেকে অনেক ইলেকট্রোলাইট খরচ হয়ে যায়, পানি শূন্যতা দেখা দেয়। যখন মুরগি অতিরিক্ত গাম্বুরো রোগে আক্রান্ত হয়ে যায় তখন অনেক মুরগি মৃত্যুবরণ করে। এবার আলোচনা করা যাক বসন্ত গুটি বা বসন্ত রোগ। বসন্ত গুটি মোরগ মুরগির ভাইরাসজনিত মারাত্মক একটি রোগ। সম্ভবত বসন্ত গুটি মোরগ মুরগির ভাইরাসজনিত একটি মারাত্মক রোগ। সমস্ত বয়সের মোরগ মুরগিকে এই রোগে আক্রান্ত হয়ে থাকে। বসন্ত রোগে সংক্রমিত মোরগ মুরগির জুটি, কানের লতি, চোখ, ঠোঁট ও মুখের ভিতরে গুটি পোস্কা বা পক্সের মতো হয়ে থাকে। এই পক্স বা গুটি সাধারণত শরীরের পালকবিহীন অংশে গুলিতে ভালোভাবে দেখা যায়। বাচ্চারা বয়স্ক মুরগির চেয়ে বেশি আক্রান্ত হয় এবং এই রোগের মুরগির বাচ্চার মৃত্যুর হার বেশি হয়ে থাকে এবং বয়স্ক মুরগির ডিমের উৎপাদন কমে যায়। এই রোগের কোনো চিকিৎসা নাই, কিন্তু আক্রান্ত মুরগির মৃত্যুর হার খুবই কম। আশা করি বুঝতে পেরেছেন। বন্ধুরা, আমি 3টি ভাইরাসজনিত রোগের বিষয়ে আলোচনা করেছি। যারা কম বেশি মুরগি পালন করেন বেশিরভাগ এই 3টা রোগের সম্মুখীন তারা হয়ে থাকে। এখন আপনারা কি করবেন, কি ওষুধ প্রয়োগ করবেন যাতে আপনাদের মুরগি এই বসন্ত গুটি, গাম্বুরো, রানীক্ষেত রোগে আক্রান্ত না হয়। এই গরমে প্রচুর গরম, মুরগির ভ্যাকসিন করা জরুরি, কিন্তু গরমে তো মুরগিকে ভ্যাকসিন করা যায় না বা অনেক সময় ভ্যাকসিন করা যায় না। মুরগি যখন ঠান্ডা, কাশি ইত্যাদি অন্যান্য রোগে আক্রান্ত হয়ে থাকে। কিন্তু আপনি মাঝে মধ্যে যদি আমি 2টা ওষুধ সাজেস্ট করব, এই 2টো ওষুধ মুরগি সুস্থ থাকা অবস্থায় খাওয়ান, তাহলে আপনার মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং কি এই ভাইরাসজনিত রোগগুলো আসবে না। আমি আমার মুরগিকে মাঝে মধ্যে এই ওষুধগুলো খাওয়াই, ভালো একটা রেজাল্ট পাই, খারাপ রেজাল্ট পাই না। তাই আমার মনে হইল আপনাদের মাঝে শেয়ার করা জরুরি, তাই আমি আপনাদের কাছে এই ভিডিওটা তুলে ধরলাম এবং কি এই ভিডিওটা তৈরি করলাম। বন্ধুরা, ওষুধগুলোর নাম বলার আগে একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন। আমি সম্পূর্ণ ভিন্ন ধরনের ভিডিও তৈরি করি আপনাদের জন্য। যদি আপনারা লাইক করেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ মনে করে আমার ভিডিওটা ভালো, তাহলে অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেয়। প্রথমে যে ওষুধটার বিষয় বলবো সেটা হচ্ছে ডাসবিএস পাউডার। বন্ধুরা, আমি যে ওষুধটার কথা বলেছি এই ওষুধটা হাঁস, মুরগি ও গবাদি প্রাণীর সকল ভাইরাসজনিত, ব্যাকটেরিয়াজনিত রোগের প্রতি ভালো কাজ করে, যেন হাঁস, মুরগি, কবুতর বা সকল প্রাণীর শরীরে রোগ না আসে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। তাই আপনার মুরগিকে মাঝে মধ্যে এই ডাসবিএস পাউডার খেতে দিন। আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে। এই ডাসবিএস পাউডার কি কাজ করে, আপনাদের হাঁস, মুরগি, কবুতরের কি কি কাজে আসবে? সব ধরনের ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে কাজ করে এই ডাসবিএস পাউডার। আক্রান্ত পশুতে ভাইরাস বংশবৃদ্ধি করা বন্ধ করে। আপনার হাঁস মুরগি যদি এই ভাইরাসজনিত রোগগুলোতে আক্রান্ত হয়ে যায় তখন খাওয়াতে পারেন, তখন ওই ভাইরাসগুলো মুরগির বা হাঁস মুরগির শরীরে আর বংশ বিস্তার করতে পারবে না। সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই ডাসবিএস পাউডার কোনো অন্য কেমিক্যাল দিয়ে তৈরি করা হয়নি। এটা প্রকৃতির গাছের লতা পাতা বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছে, তাই এতে কোনো ক্ষতিকর প্রভাব নেই। আপনার হাঁস মুরগির কোনো ক্ষতি হবে না। আপনার মুরগির শরীরে যদি কোনো ক্ষতিকর জীবাণু থাকে তাহলে ওই জীবাণুগুলো ধ্বংস করে দেবে, আপনার মুরগিকে সুস্থ করে তুলবে। হাঁস, মুরগি, গরু, ছাগল সকল প্রাণীর শ্বাসনালী পরিষ্কার করে, যেন তাদের শ্বাস নিতে কষ্ট না হয়। এই ডাসবিএস পাউডারটা খুব ভালো কাজ করে। বলতে গেলে হাঁস, মুরগি, গরু, ছাগল সকল প্রাণীর এই ডাসবিএস ওষুধটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, সুস্থ থাকতে সহায়তা করে। এবার আলোচনা করা যাক ডাসবিএস পাউডার কিভাবে ব্যবহার করবেন।
1 গ্রাম রাজবেস প্রতি কেজি খাদ্যের সাথে মিশিয়ে 3 থেকে 4 দিন বা 7 দিন খাওয়াতে হবে। যখন আপনার মুরগি বা গরু ছাগল বেশি রোগে আক্রান্ত হয়ে যাবে তীব্র, তখন 2 গ্রাম রাজবেস পাউডার 1 কেজি খাবারের সাথে মিক্স করে 3 থেকে যদি 7 দিন খাওয়ান, আপনার হাঁস মুরগি সুস্থ হয়ে যাবে, ভালো হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। এবার আলোচনা করা যাক জেন্টারবেক বেট 20%কে নিয়ে। আমি পূর্বেই রাজবেস যেই ওষুধটার কথা আলোচনা করেছি, ওই ওষুধটা যেই রোগের কাজ করে, যেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেমন কাজ করে, এই ওষুধটাও ভালো কাজ করে। আপনারা যদি দুটো ওষুধ সমন্বয় করে আপনার মুরগিকে দেন, তাহলে আপনার মুরগি কোনো ভাইরাসজনিত রোগে আক্রান্ত হবে না, সুস্থ থাকবে, ভালো থাকবে। একটা দিলে তেমন ভালো কাজ করবে না। আপনি যদি দুইটা একসাথে দেন, তাহলে আপনার মুরগি ভালো কাজ করবে। কিন্তু রাজবেস পাউডারটা দিতে হবে খাবারের সাথে, আর জেন্টারবেক এই ওষুধটা দিবেন আপনি পানির সাথে। এই জেন্টারবেক পাউডার আপনি কিভাবে খাওয়াবেন? 1 গ্রাম পাউডার 2 লিটার পানির সাথে দিয়েই খাওয়াবেন। যদি অতিরিক্ত বেশি মাত্রায় আক্রান্ত হয়ে যায়, তাহলে 1.5 লিটার পানির সাথে 1 গ্রাম পাউডার মিক্স করে খাওয়াবেন। তাহলে আপনার মুরগি ভাইরাসজনিত রোগে আক্রান্ত হবে না। বন্ধুরা, এই দুটো ওষুধ বাসায় এনে রাখবেন। মাঝে মধ্যে আপনার হাঁস মুরগি কবুতর সকল প্রাণীকে খেতে দিবেন। এতে কোনো ক্ষতিকর প্রভাব নেই, আপনার হাঁস মুরগির কোনো ক্ষতি হবে না। এটা ভ্যাকসিনের চেয়ে ভালো কাজ করবে। আপনার মুরগি সুস্থ থাকবে, ভালো থাকবে, অন্য কোনো রোগে আক্রান্ত হবে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং কি স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের একজন সদস্য হয়ে যান। আমি পরবর্তীতে বাকি ভাইরাস রোগগুলো সম্পর্কে আলোচনা করব এবং কি বুঝিয়ে বলবো। আশা করি আপনারা উপকৃত হবেন। এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।